ওকে, আজকে আমরা দেখব কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কীভাবে ঘোরাঘুরি করতে পারি, আমাদের কীভাবে আমরা ডাইরেক্টরি চেঞ্জ করতে পারি, আমরা ডাইরেক্টরি কীভাবে চেক করতে পারি এবং কীভাবে আমাদের কমান্ড প্রম্পটে আমরা যত কিছু করেছি তা লেখা একদম ক্লিয়ার করতে পারি। ওকে, সো এখানে প্রথমে সিএমডি লিখে আমি কমান্ড প্রম্পটটা বের করে নিচ্ছি। সো এখানে সিএমডি লিখে যদি কারো কমান্ড প্রম্পট না আসে তাহলে আই গেস পুরোটাই টাইপ করে খুঁজতে হবে। দেন এটা ওপেন করলাম, জাস্ট এটা একটু বড় করে নিয়ে যেতে পুরো স্ক্রিনে দেখা যায়। এখন আমার ডাইরেক্টরি কোথায় আছে? কারেন্ট ডাইরেক্টরি, রাইট? তো কথাটা হচ্ছে কারেন্ট ডাইরেক্টরি। তো এখানে আমাদের কোডটা দিতে হবে সিডি, সিতে কারেন্ট, ডিতে ডাইরেক্টরি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিয়ে এন্টার দিলাম। তো আমার এখানে কারেন্ট ডাইরেক্টরি আমাকে বলতেছে আমি সিতে ইউজার্সে আমার নামে একটা ফোল্ডার আছে, ওই নামে আমি ফোল্ডারের মধ্যে আছি। আবার সিডি দিয়ে এন্টার দিলাম, সেম থিং আসতেছে। এখন কথা হচ্ছে যে এই ডাইরেক্টরির ভিতরে কী কী সাব ফোল্ডার রয়েছে এগুলো যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি কী করব? ডিআইআর, হ্যাঁ, ডিআইআর মানে হচ্ছে ডাইরেক্টরি মানে ডাইরেক্টরির ভিতরে যা যা আছে ওগুলো দেখাবে। আমি ঠিক পুরোটা ভেঙে আসলে বুঝতেছি না। তো এখানে ডিআইআর লিখে আমরা এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এই ডাইরেক্টরির ভিতরে কী কী সাবফোল্ডার রয়েছে তা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড, দেখাচ্ছে 3D অবজেক্টস, অটোডেস্ক, কন্ট্যাক্টস, ডেস্কটপ, ইটিসি এক্সেট্রা এটসেট্রা। এখানে আমাকে দেখাচ্ছে সেভড গেমসও আছে, এটা খুবই একটা ভালো জিনিস। ওকে, তো এখন কথা হচ্ছে যে সাপোজ আমি ডাইরেক্টরিটা চেঞ্জ করে আমার কোনো সাবফোল্ডারে দিতে চাচ্ছি। তো সাবফোল্ডারে যদি আমি দিতে চাই সেক্ষেত্রে যে সিডি কারেন্ট ডাইরেক্টরি, এখানে একটা স্পেস দিয়ে দিলাম। স্পেস দিয়ে এখন সাপোজ আমি ডাউনলোডস বা ডকুমেন্টসে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ডাউনলোডস বা ডকুমেন্টস পুরোটা লিখতে পারি, অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আগে ক্যাপিটাল ডি দিলাম। দেওয়ার পরে আমি আমার কিবোর্ডে ট্যাব যে কিটা আছে ট্যাব কিতে চাপ দিলাম, তাহলে প্রথমে ডেস্কটপ এসে পড়লো, আবার ট্যাবে দিলাম তাহলে ডকুমেন্টস চলে আসলো, আবার ট্যাবে দিলাম ডাউনলোডস চলে আসলো, আবার ট্যাবে দিলাম ডেস্কটপ চলে আসলো। মানে ডি দিয়ে যেগুলা আমার এখানে সাবফোল্ডার অপশনস রয়েছে ট্যাব করতে থাকলে বারবারই আমরা ওগুলো দেখতে পারবো। তো এখানে ডেস্কটপ, ডকুমেন্টস, দেন ডাউনলোডস। তো আমি এখানে ডাউনলোডস রাখতে চাচ্ছি যে আমার কারেন্ট ডাইরেক্টরি ডাউনলোডস হবে। তো আমি এন্টার দিলাম, তো কারেন্ট ডাইরেক্টরি এখন কী হয়ে গেছে? ডাউনলোডস হয়ে গেছে। তো আবার যদি আমি এখন কারেন্ট ডাইরেক্টরি চেক করতে চাই তাহলে সিডি দিয়ে এন্টার দিলাম, তাহলে কি হচ্ছে যে আমার কারেন্ট ডাইরেক্টরিটা ডাউনলোডস হয়ে গেছে, এটা আমি এখন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা চেক করি কারেন্ট ডাইরেক্টরি আমার ডাউনলোডস হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে কারেন্ট ডাইরেক্টরিতে আমি আসলে ডাউনলোডস চাচ্ছি না, আমার কারেন্ট ডাইরেক্টরি আমার যেটা ছিল, যে ফোল্ডারটা ছিল যে সি ইউজার্স দেন আমার নাম, সো আমি সেটাতে আবার যেতে চাচ্ছি, ব্যাক করতে চাচ্ছি, রাইট? তো ব্যাক করতে চাইলে আমি যেটা করবো সেটা হচ্ছে সিডি কারেন্ট ডাইরেক্টরি, একটা স্পেস দিব, দেওয়ার পরে দুইটা ডট দিব আমরা, জাস্ট 2 ডটস, দেন এন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ডাইরেক্টরি আবার যা ছিল সেটাতে চলে গেছে। এখন আমার মনে হচ্ছে যে এখানে অনেকগুলো লেখা হয়ে গেছে, তো আমি এখন স্ক্রিনটা ক্লিয়ার করতে চাচ্ছি, রাইট? সো স্ক্রিন ক্লিয়ার করতে চাচ্ছি আমি কী বলবো? ক্লিয়ার স্ক্রিন, যার জন্য আমাদের চলে আসছে CLS, ক্লিয়ার স্ক্রিন, রাইট? এইভাবে মনে রাখতেছি আর কি আমি, সেটাও আমি আপনাদের বলতেছি যেভাবে মনে রাখতে পারেন। CLS, ক্লিয়ার স্ক্রিন, এন্টার দিয়ে দিলাম, অ্যান্ড স্ক্রিন আমার ক্লিয়ার হয়ে গেলো। আমি যদি আবার চেক করতে চাই যে আমার কারেন্ট ডাইরেক্টরি আগে যেটা ছিল ওটা আছে কিনা, আমি আবার জাস্ট সিম্পলি সিডি দিয়ে এন্টার দিয়ে দিব, অ্যান্ড ইয়েস, আমার কারেন্ট ডাইরেক্টরি আগে যা ছিল এখনও তাই আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লার্ন অ্যালং উইথ মি সিরিজ এর প্রথম ভিডিও, অ্যান্ড ইয়া, টেক কেয়ার।